নমস্কার, নেতা নয় জনতা আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি, আর আজ রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জঙ্গিপুর মানেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। যদিও 2019 সালে তৃণমূলের প্রতীকে খলিলুর রহমান এই আসন থেকে জয়লাভ করেন, এবারও তিনি প্রার্থী হয়েছেন। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, বিজেপিও এখানে লড়াই করছে। সাগরদিঘি বিধানসভায় দাঁড়িয়ে গেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সাগরদিঘির উপনির্বাচনে বাইরন বিশ্বাসের জয়, কংগ্রেসের প্রথম শূন্য থেকে বিধানসভায় খাতা খোলা। যদিও কয়েক মাস যেতে না যেতেই সেই পাল্টি। এই ভোটে সাগরদিঘির মানুষ কি ভাবছেন, আসুন কথা বলি। সাগরদিঘির মানুষ অনেক কিছু পাল্টে দিয়েছিল উপনির্বাচনে, তারপর সেই প্রার্থী পাল্টি খেয়ে আবার তৃণমূলে চলে গেছে। লাস্টবার এখান থেকে এমপি হয়েছে তৃণমূল, প্রথমবার তৃণমূল জিতেছে, আবার ভোট। বিগত 5 বছর এমপিকে দেখেছেন, খলিলুর রহমানকে দেখেছেন? না, আমরা সেরকম কিছু দেখিনি। আমরা শুধু একটা জিনিস লক্ষ্য করেছি, যে কোথায় কে মারা গেছে সেখানে তিনি সহানুভূতি সহকারে সেখানে হাজির হয়েছে। কিন্তু আমরা যেটা লোকালিটি, আমাদের এলাকার মানুষ যা দেখতে চাই বা জানতে চাই, আমরা একটাও লক্ষ্য করতে পারছি না। কোথাও রাস্তাঘাট করেছে বলে এমপি ল্যাটের কোনো যাতে প্রমাণ নেই, বা পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কোথাও এমপি যে তার নিজস্ব তহবিল থেকে কাজ করেছে এরকম কোনো কিছু প্রমাণ নেই। এখানে তো কংগ্রেসের একটা ভোট ব্যাংক ছিল, 2019-এ কি হলো? সেই কংগ্রেসের ভোট ব্যাংকটা কি ভাগাভাগি হয়ে গিয়েছিল? এখানে সেই সময় একটা অন্য রকমের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভারতবর্ষের রাজনীতি করতে গিয়ে যে তখন সাধারণ মানুষ ভেবেছিল যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন ব্যবস্থা আমূল পাল্টে দিতে গেলে, কিংবা গণতান্ত্রিক পরিবেশ, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে হয়তো সে সময় সাধারণ মানুষ ভেবেছিল যে এখানকার সরকারকে ভোট দিলে সরকারের প্রার্থী ভালো থাকবে, সরকারের প্রার্থী। মানে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া হয়েছিল, তারপর ভালো আছেন মানুষ হিসেবে। তারপরে এই এলাকার মানুষ দিনের পর দিন অবহেলিত এবং বঞ্চিত হয়েছে। সাগরদিঘির মানুষ বিধানসভা উপনির্বাচনে তো কংগ্রেসকে জিতিয়েছিল, হ্যাঁ, সেও পাল্টি খেয়েছিল। দেখুন, সাগরদিঘির মানুষ অ্যাকচুয়ালি কংগ্রেসকে নিজের রক্ত দিয়ে ভালোবাসে। এবার বিশ্বাস করে, ভরসা করে, টাইটেলে বিশ্বাস হয়তো, সেই জন্য ভরসা করে ভোটটা দিয়েছিল। এবার তার পার্সোনাল কি প্রবলেম বা রাজনীতিক কি প্রকোপ সেটা উনি বলতে পারবে, আর যারা রাজনীতিবিদ তারা বলতে পারবে, আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। কিন্তু আমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে, কিন্তু এই বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়ার পর যদি ভাবে যে আমাদের টিএমসি চলে গেল বা টিএমসিতে আবার এমপির ভোট কাটবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রেগে আছে। এর প্রতিদান আমরা ভোটে দেবো। সারা পশ্চিমবাংলাতে সাগরদিঘির মানুষ যে কীভাবে উপযুক্ত শিক্ষা দিতে পারে সেটা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। বাইরন পাল্টি খেয়ে গেছে, প্রার্থী পাল্টি খেয়ে গেছে। প্রার্থী পাল্টি খেয়েছে কিসের জন্য? সিবিআইডির ভয়ে পাল্টি খেয়েছে। উনার নিজের অর্থ বাঁচানোর জন্য পাল্টি খেয়ে গেছে। জঙ্গিপুরে প্রচুর বিড়ি শ্রমিক আছেন, তাদের হাল কীরকম? এখানে আর তো কোনো শিল্প নেই। বিড়ি শ্রমিক যারা আছে তারা আশা করেছিল যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে 5 টাকা না 10 টাকা করে বাড়িয়ে দিব, সেটা আশাই ছিল। কিন্তু ওরা নামমাত্র আশা দেয়, কাজে কিছুই করে না। আর সে আগামী দিনে যে ভোট আসছে এবার বুঝে নেবে তার মানে কি হবে, হালটা কি হবে, কি ফল পাবে। হ্যাঁ, জঙ্গিপুর কি হতে পারে? যদিও লড়াইটা 3মুখী লড়াই না 2মুখী লড়াই, মানে বিজেপির হাল এখানে কিরকম? বিজেপির হাল আছে, সে তো না থাকা বলবো না, আছে। কিন্তু আগামী দিনে জঙ্গিপুর লোকসভা কংগ্রেসেরই হবে। কংগ্রেস ফিরে পাবে মনে হচ্ছে। অবশ্যই ফিরে পাবে। তিনটেই পাবে। আর এখানে খলিলুর রহমান কাজ করেননি? না, কিছু হয়নি। একটা এমপি হিসাবে যে কাজ করা প্রয়োজন সেই কাজটা করেননি। সংখ্যালঘু ভোটটা অবশ্যই ফ্যাক্টর দাদা, অবশ্যই ফ্যাক্টর। এই যে সিএ চালু হয়েছে, এর প্রভাব কি পড়বে? এখানে পড়বে না। কেন মনে হচ্ছে? সিএরা তো বসে গেছে। যখন ইলেকশন আসে, বিগত দিনে যখন ইলেকশন আসে তখন সিএ, এনআরসি এগুলো নিয়ে খুব তোলপাড় চলেছে, কিন্তু এবছর সেটা নেই। বিড়ি শিল্পের হাল কিরকম? বিড়ি শিল্পের হাল আমাদের সাগরদিঘিতে তো খুবই খারাপ। অ্যাকচুয়ালি সাগরদিঘিতে যা আছে তার থেকে ওই দিকটা শামশেরগঞ্জ, সুতি ওইদিকে বেশি আছে, কিন্তু তাদেরও অবস্থা খারাপ। কেন্দ্রীয় বাহিনীতে ভোটে ভরসা আছে? কেন্দ্র অবশ্যই ভরসা আছে। সেনাবাহিনী থাকলে নিশ্চয়ই ভোটটা ভালোভাবে হবে, মানুষ সুস্থভাবে ভোটটা দিতে পারবে। কর্মসংস্থানের হাল কিরকম, কাজকর্মের হাল কিরকম? কাজকর্ম কিছু নেই, খালি ভাঁওতা আছে, খুবই খারাপ। এমপি ওয়ার্ডের কোনো কাজ নেই, রাস্তা নেই, ঘাট নেই, ওভারব্রিজ নেই, কিছু নেই। সিএ এর প্রভাব আছে না, কিছু প্রভাব নেই। ওগুলো আর এখন মানুষ বুঝে গেছে, ওগুলোকে আর ভয় করছে না মানুষ। কেউকে দেখে ভোট দেবো না, আমি দেবো রাহুল গান্ধীকে দেখে ভোট দেবো। আচ্ছা, 1 নম্বর লোক হচ্ছে রাহুল গান্ধী। দেশে রাহুল গান্ধী আসলে আমাদের শান্তি হবে।
এই যে নরেন্দ্র মোদী তো আচ্ছে দিন বলেছিলেন ওয়াক জিনিসপত্রের দাম কমানো, সব ফলস। রাহুল গান্ধীকে একবার দেখে নেবো, তাহলে আমাদের আশা ভরসা সব ছেড়ে দেবো। আচ্ছে দিন পেয়েছেন? না কোনো আচ্ছা দিন পাইনি এখন অবধি, সব নাটক। মানুষ কেউ মুরগি বানানো। মোদির গ্যারান্টি? মোদি গ্যারেন্টি সব ফলস। রাহুল গান্ধী আসলে মরিচিকার পিছনে দৌড়ানো, সাধারণ পাবলিককে মরিচিকা। জঙ্গিপুর লোকসভা ঘুরছি দাদা, কি মনে হচ্ছে? ভোট তো এসে গেল, জঙ্গিপুরের হাওয়া কি? জঙ্গিপুরের হাওয়া এবার মোটামুটি উল্টো দিকেই বইছে, কার উল্টো দিক? মানে এই তৃণমূলের উল্টো দিকেই বইছে। কেন? এখানে তো কাজ সব যা হচ্ছে সব খাতা কলমে হচ্ছে বেশিরভাগ। এখানে কংগ্রেসের ভোট হবে এবার ভালো, কংগ্রেসের কংগ্রেস পার্টি 2019 তো হেরে গেছিল, হেরে গিয়েছিল, এবার জিতবে। এখন মনে হচ্ছে যে দাঁড়িয়েছে সে তার দাদু আগে সব বিপ্লবের মন্ত্রী ছিল, সে অনেক উন্নতি করেছে, তার জন্যে ওকে পাল্লা থেকে ভোট দেবে। এটাই। তৃণমূলের এমপি এখানে কাজ করেননি? না, তৃণমূলের এমপি কোনো কাজ করেনি, ওকে আজ পর্যন্ত আমরা 5 বছর ধরে দেখতে পাই। সিপিএম এর ভোট কংগ্রেস পাবে? হ্যাঁ হ্যাঁ পাবে। লড়াইটা কতটা কঠিন? কংগ্রেসের যিনি প্রার্থী তিনি পঞ্চায়েত ভোটে হেরে গেছিলেন, কিন্তু অনেকে বলছেন যে সেখানে নাকি ভোটই দিতে পারেননি, এবার কেন্দ্রীয় বাহিনী ভোট হবে, তাই কংগ্রেসের প্রার্থীর নাকি, যেহেতু সাগরদিঘি কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, তারা নাকি আবার বিশ্বাস অর্জন করবেন বা বিশ্বাস জানাবেন যে উপনির্বাচনে যা হয়েছিল। কোনোদিনই সাগরদিঘি কংগ্রেসের ছিল বেড়েছে, অবশ্যই বেড়েছে। আগে ছিল তো 80 টাকা 90 টাকা, এখন তো 170 টাকা 80 টাকা রেট পাচ্ছে। বেড়েছে? অবশ্যই বেড়েছে। বেড়েছে দাদা? হ্যাঁ বেড়েছে বেড়েছে, হ্যাঁ হ্যাঁ বেড়েছে। আমার স্ত্রী তো বন্ধ হ্যাঁ হ্যাঁ 174 টাকা করতে হাজার, আচ্ছা, আগে ছিল আপনার 60 টাকা 70 টাকা হাজার ছিল। লাভ হয় তাতে? হ্যাঁ লাভ হয়। কংগ্রেসের সঙ্গে লড়াইটা কেমন হবে বা বিজেপি এখানে কতটা শক্তিশালী? লড়াই হবে না আমাদের। উন্নয়ন হয়েছে? অবশ্যই হয়েছে, অবশ্যই। সাগরদিঘির উন্নয়ন হয়েছে? সাগরদিঘির প্রচুর উন্নয়ন হয়েছে, আপনি যেখানে যাবেন। কি উন্নয়ন? শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল। দিদির উন্নয়ন মানে খলিলুলের উন্নয়ন। প্রার্থী এখানে কে? প্রার্থী খলিলুল, প্রজেক্ট তো দিদি। দিদির কাজ হচ্ছে এই সামনে সুপার ফেসিলিটি হসপিটাল দাঁড়িয়ে আছে, রাস্তার ঝাঁ চকচকে, আর কি নেবেন? পানীয় জল থেকে আরম্ভ করে সবই হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাগরদিঘি বিধানসভা এবং সেখানে মণিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, আমাদের ব্লকের অনেক জমি জায়গা অনেক কিছু গিয়েছে, কিন্তু সেখানকার ভালো ভালো যেগুলো সার্ভিস করছে বাইরের লোক এসে সার্ভিস করছে। দক্ষ শ্রমিক এখানে শিখিয়ে নেওয়া হয়নি কাউকে? না না, কেউ গেলেই বলেছিল, কথা দিয়েছিল এখানে লোক সব ঘর বাড়ি করে দিব, সব জায়গা দাও, এখানেও কিন্তু সবই তো বাহিরকে। আর আমার এখানে আছে ঘাস কাটা 300 টাকা। আপনাদের সন্তানদের ছেলে মেয়েদের কোনো চাকরি হয়নি? কিছু নাই, নাইট গার্ড 20 টাকা লাঠি ধরি। এই যে ভোট আসবে, এটা কি ইস্যু, এটা মাথায় রাখবেন? ভোট কি করতে দিব? আজ পর্যন্ত ঘরই পেলাম না। হ্যাঁ? কংগ্রেস করলাম, আজ 40 বছর ঘরটা দিলে না আজ পর্যন্ত। এই আবাসের ঘর 100 টাকার কাজ পেয়েই না তো, কিছুই তো পাননি? না। আবাসের ঘর কিচ্ছু নাই, এই কিছু দুর্নীতি হয়েছে এখানে, টাকা অন্য কেউ নিয়ে নিয়েছে। টাকা কে নিবে? টাকা সব ওই এমএলএ ওর পেয়ারা সব খেয়ে নিছে। আমার ঘরটা 40,000 দিবে, আপনাকে টাকা দিতে হবে? হ্যাঁ ওইটা কি আপনি তো টাকা পাবেন। ওই যে আবার 40,000 ওরা নিবে। ও 40,000 আপনাকে দিতে হবে, তারপর টাকাটা দিবে। তারপর কত টাকা পাওয়া যাবে? ওই যে 1,40,000 1 লাখ দিবে, 40 ওরা খাবে। 1,40,000-এর 40 দিতে হবে। ওই 1 লাখ খাবেটা কি? ওই যে প্রধান মেম্বাররা, যে নেতা হচ্ছে সেই পয়সা খেলেছে, সব দলই? সব দলই, সব দলই। এই যে সাগরদিঘি মানুষ ভরসা করে বাইরন বিশ্বাসকে ভোট দিল, হ্যাঁ? ও তো চোর, পাল্টে গিয়ে গেল। চোর। সাগরদিঘি তো উপনির্বাচনে কংগ্রেসকে জিতিয়েছিল। সাগরদিঘি উপনির্বাচনে হয়েছিল কারণ প্রার্থীটা ঠিক হয়নি। যিনাকে প্রার্থী করেছিলেন উনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি, নিজের হামবাড়া ভাবের লাগিয়ে হেরেছিল এবং তৃণমূলীরাই ওকে ভোট দেয়। এখানে হিন্দু ভোট ব্যাংক আছে অবশ্যই, অবশ্যই। কত পার্সেন্ট? এখানে ধরেন 45%। হ্যাঁ, এই ভোটটা কি বিজেপির পক্ষে যেতে পারে? এখন তো যা দেশের আবহাওয়া তাতে কিছুটা তো যাবে, কিছুটা মানে 35% যাবে। লড়াই কি হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি তো হবেই, হবে লড়াই হাড্ডাহাড্ডি। আর যেখানে শেষ করব তখন সন্ধে নেমে গেছে। নেতা নয় জনতা আজ এখানেই শেষ করছি, সত্যিই সময় নেই। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য জায়গায়।